আমাদের অনেক মা বোন বিশেষ করে জিন এবং জাদুগ্রস্ত রোগীদের ক্ষেত্রে কমন একটি সমস্যা রয়েছে। সেই কমন সমস্যাটা হলো অনেক মা বোন এবং অনেক ভাইদেরকে সাপরূপী জিন তার মধ্যে প্রবেশ করে। এখন অনেকের মধ্যে সংশয় বা সন্দেহ আসতে পারে যে সাপরূপী জিন কি। আমরা ৮টা হাদিসকে একত্রিত করে দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যেও যদি কোনো সাপ দেখতে পাওয়া যায়, তাকে পেটানোর আগে ৩ বার জিজ্ঞাসা করতে বলেছেন যে তুমি যদি জিন হও তাহলে এখান থেকে চলে যাও। যদি সে চলে যায় তাকে আঘাত করতে নিষেধ করেছেন। এই হাদিস দ্বারা সুস্পষ্ট যে জিনরা সাপের রূপ ধারণ করে। এখন সাপরূপী জিন ধরলে আসলে কি কি লক্ষণ হয় এবং এটা কত ক্ষতি বয়ে আনতে পারে, আমরা সেই বিষয়টা আলোচনা করব এবং পরবর্তীতে আমরা এটা থেকে প্রতিকারের ব্যবস্থাও আলোচনা করব ইনশাআল্লাহ। সাপরূপী জিনের প্রথম আলামত হলো সাপরূপী জিন অত্যন্ত অবাধ্য এবং অহংকারী হয়। দ্বিতীয় হলো সাপরূপী জিনগুলো সাধারণত ইফরিত প্রকৃতির হয়। আপনারা জানেন যে কোরআন কারিম আল্লাহ আলোচনা করেছেন সূরা নামলে ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে ইফরিত রয়েছে, মানে শক্তিশালী সৈন্যবাহিনীকে ইফরিত বলা হয়। সাপরূপী জিনগুলো সাধারণত ইফরিত প্রকৃতির হয়ে থাকে। ৩ নম্বর হলো সাপরূপী জিনগুলো প্রায় সময়ই তারা তান্ত্রিক হয়, অর্থাৎ তারা নিজেরাই জাদু করতে পারে। আর ৪ নাম্বার হলো সাপরূপী জিন যখন কোনো রোগীর মধ্যে প্রবেশ করে রোগীকে মারাত্মক যাতনা কষ্ট দেয়, বিশেষ করে রোগীর পেটের মধ্যে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। এর ফলে রোগী ঘন ঘন শ্বাস নিঃশ্বাস ফেলে এবং কিছু কিছু সময় শরীর একদম নির্জীব এবং ঠান্ডা হয়ে যায়। আর সাপরূপী জিনগুলোর আরও কতগুলো খারাপ দিক রয়েছে। যখন রোগীর মধ্যে জিনটা প্রবেশ করে, আর বিশেষ করে প্রেগনেন্সি অবস্থায় সরাসরি সে রক্ত খেয়ে ফেলতে পারে শরীরের মধ্যে থেকে। এটা তিবশাস্ত্রের অভিজ্ঞতার আলোকে থেকে বলা। আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহিমাহুল্লাহ তিনি এইরকমটাই আলোচনা করে গেছেন তার কিতাবের মধ্যে। তারপরে হলো সাপরূপী জিন শরীরের মধ্যে থাকলে প্রায় সময় রোগীকে অশ্লীলতার দিকে ঝুঁকিয়ে দেয় এবং সে মোটেও শান্তি পায় না। এবং কখনো কখনো রোগীর মধ্যে কাঁটা ফোটার মতো শব্দ হয়, অর্থাৎ আমরা আঙ্গুল ফুটালে হাত ফুটালে যেরকম শব্দ হয় এরকম শব্দ হয়। সাপরূপী জিনগুলো যখন থাকে তখন অনেক সময় রোগীদের কানের মধ্যে ফস ফস আওয়াজ করতে থাকে। আর আমরা বুঝবো কীভাবে সাপরূপী জিন? চূড়ান্তভাবে বোঝা যাবে যখন কারোর মধ্যে সাপরূপী জিন থাকে। এরা সহজে সহজে কথা বলতে চায় না, এরা বুবার ভান করে। এমনকি আপনি যখন হার্ট মানে কঠিন রুকিয়া করেন, কোরআনের তাকে জাহান্নামের আয়াত সমূহগুলো তেলাওয়াত করেন এবং জিনদের অবাধ্যতার শয়তানের অবাধ্যতার আলোচনাগুলো যখন করেন, ফা আল কাহা ফা ইদাহিয়া হাইয়াতুন তাসআ, এসব শব্দগুলো আছে, ফা ইদাহিয়া সুবানুম মুবিন, এইসব শব্দগুলো যখন আসে তার সামনে, তখন সাপরূপী জিনরা রুগীর মধ্যে থেকে সাপের মতো মুচড়াতে শুরু করে। কখনো কখনো রুগী হাত দিয়ে সাপের মতো সিমটম করে। তো এই জন্য সাপরূপী জিন অহংকারী এবং অবাধ্য হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মা বোনদেরকে ভাইদেরকে এখান থেকে হেফাজত করুক। তো এই জিনগুলো কিভাবে আসে? কখনো কখনো সাপরূপী জিন আশিক জিন হিসেবে, ভালোবাসার জিন হিসেবে শরীরের মধ্যে প্রবেশ করে। আবার কখনো কখনো জাদুকররা জাদুর বিশেষ খেদমতের জন্য খাদেম হিসেবে এই ধরনের জিনগুলো শরীরের মধ্যে প্রবেশ করায়। এখন আলোচনার দ্বিতীয় অংশে আমরা যাব। সাপরূপী জিনের চিকিৎসাটা আমরা কিভাবে করব, আমরা সেই পদ্ধতিটা আজকে জেনে নেব। সেই পদ্ধতিটা হলো সাপরূপী জিনকে যদি আপনি খুব কষ্ট দিতে চান, প্রথম করণীয় হলো আপনি বেশ কিছু তুলসী পাতা নেবেন, ১ মুঠ তুলসী পাতা বা তার চাইতে একটু কম বেশি। এটাকে ব্লেন্ড করবেন, এটাকে রস করবেন। করার পরে যদি সম্ভব হয় রোকিয়া পানি, বৃষ্টির পানি, জমজমের পানি অথবা সাধারণ পানিতে তুলসীটাকে মেশানোর পরে আপনি সেখানে অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার, আমি একটু রেকমেন্ড করে দিচ্ছি, ডক্টর জাহাঙ্গীর কবির যে পেস্টের ভিনেগারটা বিক্রি করে ওইটা হলে সবচেয়ে ভালো হয়। ওইখান থেকে ২ মুখা ২ শিশি আপনি সেই তুলসীর মধ্যে দিয়ে ওই পানি দিয়ে ভর্তি করবেন। এরপরে আপনি পড়বেন সূরা তহার ২০ নম্বর আয়াতটা, অর্থাৎ ওই আয়াতটা, ফা আল কাহা ফা ইদা হিয়া হাইয়াতুন তাসআ, এটা ১০০ বার পড়বেন। এরপর হলো আপনি কোরআন কারিমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার ৫২ নম্বর আয়াতটা সম্ভবত, না হলে আপনারা মিলিয়ে নেবেন, ফা ইদা হিয়া শুবানুম মুবিন, শুবানুম মুবিন, এই আয়াতটিও ১০০ বার পড়বেন। এরপর সূরাতুল আরাফের ১২১ নম্বর আয়াত, ফা আওহাইনা ইলা মূসা আন আলকি আসওয়াকা ফা ইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফা ওয়াকা আল হক ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফা গুলিবু হুনালিকা ওয়া আনকালাবু সাগিরিন, এই আয়াতটা ৭ বার পড়বেন। সূরা ইউনূসের ৮৯ নম্বর আয়াত, ফালাম্মা আলকা ক্বালা মূসা মা জিতুম বিহি সাহর, এই আয়াতটা আপনি ৭ বার পড়বেন। এরপর সূরা ফালাক ৭ বার পড়বেন। এরপরে আপনি সূরা নাস ৭ বার পড়বেন। আপনি প্রত্যেকবার ওই ১০০ বার ৭ বার এগুলোর পরে আপনি ওই তুলসী মিশ্রিত পানিটার মধ্যে আগে ফু দিয়ে নেবেন, কারণ ভিনেগারটা আপনি সর্বশেষ অ্যাড করে নিলে ভালো হবে, কেননা ভিনেগারের অ্যাকশনটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়।
এজন্য আপনি সেখানে তাড়াতাড়ি আপনি পানিটা পান করে নেবেন, ইনশাল্লাহ সাপরবি জিনের মারাত্মক কষ্ট হবে। আপনি এইভাবে 21 দিন প্র্যাকটিস করেন, সাপরবি জিন অনেকটা দুর্বল হবে। রব্বে করিম আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুক। আল্লাহ সবাইকে শেফায়ে কামেল আজেলা দান করুন।